আমার মনে হয় এর মধ্যে একটা কনস্পিরেসি আছে, আর সেটা খুঁজে বের করবে দুর্গাই। কিন্তু তার আগে তো ওকে সুস্থ করে তুলতে হবে না, তারপর যা হবে দেখা যাবে। হ্যাঁ, আর 5টা লোকের জীবন তো ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু পরের শুনানির আগে দুর্গাকে সুস্থ করে তুলতে হবে, যাতে সে অন্তত কোর্টে হাজিরা দিতে পারে। সহমত। আসলে দুর্গার উপর মারাত্মক সেটব্যাক গেছে, নাহলে দুর্গা এইভাবে অজ্ঞান হয়ে পড়ার মেয়ে নয়। আর এখান থেকে বের করতে হলে ওকে ওই কেসটা জিততেই হবে। জিতবে, জিতবে দুর্গা দিদি, জিতবে। দুর্গা দিদিকে জিততে হবে, আর দুর্গা দিদি জেতার জন্য আমি সারা জান লাগিয়ে দেবো। এই অবিনাশ রায় বাইট। এই সমস্ত বালখিল্যের মতো প্রশ্নের উত্তর আমি কেন দেব বলুন তো? দুর্গা সোরেন কেন অসুস্থ হয়েছে সে তো ডাক্তার ভালো বলতে পারবে, আমি তো ল প্রফেশনাল। আমাকে আপনারা প্রশ্ন করছেন কেন? তবে হ্যাঁ, আমার উত্তর যদি জানতে চান, আপনারা যা ভাবছেন তাই, এটা নাটক হচ্ছে, ড্রামাবাজি হচ্ছে। উনি হেরে গিয়ে পালাবার পথ না পেয়ে শেষ পর্যন্ত নিজের ইমেজ যাতে ধরে রাখা যায় তার চেষ্টা করছেন, সিম্প্যাথি কেনার চেষ্টা করছেন। এতক্ষণে খোঁজ নিয়ে দেখুন, এই সমস্ত মানুষগুলো কিন্তু বুঝে গেছে যে দুর্গা সোরেন কোনো রকম হোমওয়ার্ক না করে আদালতে দাঁড়াচ্ছে, তার কারণ সে টাকা পাচ্ছেন। সাক্ষীকে ভালো করে যাচাই না করে আদালতে তুলে দিচ্ছেন। এইভাবে বেশি দিন তো টেকা যায় না নাটক করে। আসলে দুর্গা সোরেন শুধুমাত্র নিজের নাম কেনার জন্য কেসটা নিয়েছিলেন, তারপর খেই হারিয়ে ফেললেন। তার কারণ শ্রীতমা ব্যানার্জি তো একেবারেই নির্দোষ। শুধুমাত্র জেদ বজায় রাখার জন্য ভুলভাল সাক্ষী উনি তুলছেন, তার ফলে কি হচ্ছে, একটার পর একটা ডেট পড়ছে। এই সমস্ত মানুষগুলোর, গরিব মানুষগুলোর জাস্টিস ডিলেড হচ্ছে। উনি একটা ইমেজ তৈরি করেছে যে উনি গরিবের ভগবান। এটা একটা আইওয়ার ছাড়া আর কিচ্ছু নয়। সালা মনে হচ্ছে না গিয়ে এক্ষুনি সালা ঠুকে দিই, সালা ইবলিসের বাচ্চা কোথায় একটা। মুন্না আস্তে, পাশে দুর্গা ঘুমোচ্ছে তো। আপনি শান্ত হন। দুর্গা 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 বসো বসো বসো, সাবধানে নিয়ে এসো, সাবধানে। আরে তুমি উঠে এলে কেন? আরে বোঝো, হ্যাঁ আমাদের কাউকে ডাকবি তো। আরে ওর সাথে তো জয়া ছিল, ও কোথায় গেল? দুর্গা 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 কি হয়েছে? দুর্গা এরে দুর্গা দিদি কি পাগল হয়ে গেল? কি হচ্ছে? তোমরা ছেলেরা এখন যাও, আমাদেরকে সামলাতে দাও। না না বলছি, আমরা থাকি না, কোনো অসুবিধা হবে না, আমাকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ বললাম তো, ছেলেরা এখন যাও। কি হলো? তুমি হাঁ করে কি দেখছো? ছেলেদের নিয়ে বাইরে যাও, আর ডাক্তারকে খবর দাও। মুন্না, শম্ভু, চলে এসো, বাইরেই যাই। ও দুর্গা, আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8-এ।